হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রী যুগল কুমার। বিডি কলিংয়ের যে টাস্কটা আমি কমপ্লিট করেছিলাম, সেই টাস্কটার ওভারভিউ নিয়ে আমি একটি ভিডিওটা করতেছি। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আসলে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা আমি কীভাবে ডেভেলপ করছি এবং এই প্রজেক্টটা কীভাবে কাজ করে। তো প্রজেক্টটা আমি লোকালি অলরেডি রান করে নিয়েছি। এখানে আমার প্রজেক্টটা অলরেডি রান করা আছে, আমার পিএসপি রান করা আছে এবং নোট.জেএস রান করা আছে। তো এই জায়গাতে প্রজেক্টটা এটা হচ্ছে একটা সিম্পল ল্যান্ডিং পেজ ব্যবহার করেছি, টেলউইন দিয়ে ডিজাইন করা। এই জায়গাতে কিছু লিঙ্ক আছে আমার অ্যাবাউট সম্পর্কে, আর এই জায়গাতে সাইন ইন একটা বাটন আছে লগ ইন করার জন্য। তো আমি সরাসরি লগ ইন করতেছি। এই জায়গাতে ডিফল্ট হিসেবে আমি সিডারে সুপার অ্যাডমিন হিসেবে যে অ্যাডমিন থাকবে তার ডিটেলসটা ক্রিয়েট করে নিয়েছিলাম। এই জায়গাতে সুপার অ্যাডমিন আমি একটা রোল এবং একটা ইউজার আমি ক্রিয়েট করে নিয়েছি। সো সেই ইউজার দিয়ে আমি ড্যাশবোর্ডে লগ ইন করতেছি। তো এই যে আমি লগ ইন করলাম, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে যে ডাটাটা আসতেছে এটা হচ্ছে ডাইনামিক্যালি কাউন্টার ডাটা ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে, মানে কয়জন ইউজার আছে, কয়টা রোল আছে, কয়টা পারমিশন অ্যাক্টিভ আছে। আর এটা একটা বার চার্ট ব্যবহার করছি, যেটা হচ্ছে স্ট্যাটিক ডাটা দিয়ে এখানে একটা শো হচ্ছে। এরপরে হচ্ছে মডিউলগুলো এখানে শো করতেছে এবং এগুলো হচ্ছে পারমিশন অনুযায়ী শো করবে। যাকে যে পারমিশন দেওয়া থাকবে সেই পারমিশনটা যদি থাকে সে কাজ করে, তাহলে সে সেই কাজটা করতে পারবে, তাছাড়া করতে পারবে না। তো এসএল ম্যানেজমেন্ট যেটা, এটা হচ্ছে রোল এবং পারমিশনগুলোকে ক্রিয়েট করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো অলরেডি একটা রোল ক্রিয়েট করা আছে যেটা সিস্টেম ক্রিয়েট করছে। তো অ্যাডমিনিস্ট্রেটর একটা রোল ক্রিয়েট করা আছে, তো আমি নতুন আরেকটা রোল ক্রিয়েট করতেছি। সুপার অ্যাডমিন হিসেবে বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে থাকবে তার ডিফল্ট সব কিছু পারমিশনই থাকবে। তো এখানে আমি নতুন একটা রোল তৈরি করে নিচ্ছি ইউজার নামে। তো আমি চাচ্ছি যে ইউজারটা শুধু ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবে লগ ইন করার পরে, এবং আর সে কিছু করতে পারবে না, শুধু সে ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবে। এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিয়ে আমি একটা রোল ক্রিয়েট করতেছি। হ্যাঁ, দেখতেছি একটা রোল ক্রিয়েট হয়ে গেছে, যেটা পারমিশন আছে দুইটা। এই রোলে এখন অ্যাক্টিভ কোনো ইউজার নাই। তো আমি এখন ইউজার মডিউলে যাচ্ছি। ইউজার মডিউলে হচ্ছে এই যে ইউজারগুলো লোড করতেছে, এটা হচ্ছে অ্যাডমিন ইউজার, একটা ইউজার সিস্টেম জেনারেটেড একটা ইউজার আছে। তো এরপরে আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি, ইউজার নাম দিচ্ছি user@user.com। পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 থেকে 8। এই জায়গাতে আমি আপাতত ইমেজ ব্যবহার করতেছি না, আমি ইউজার রোলের আন্ডারে এই ইউজারটাকে ক্রিয়েট করলাম। হ্যাঁ, ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। আর এগুলো সমস্ত কিছু কাস্টম ভ্যালিডেশন মেসেজ সহ ভ্যালিডেট করা আছে, এগুলো ফ্রম যা কিছু আছে সব কিছু ভ্যালিডেট কাজ করবে। এরপর আমি ইউজারে আসতেছি। এই যে নতুন যে ইউজারটা ক্রিয়েট করলাম এই ইউজারটা ইউজারটা তৈরি হয়ে গেছে। তো আমি এই ইউজারের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করতেছি ইনকগনিটোতে একটা। এই ইউজারটা হয়ে আমি লগ ইন করতেছি, দেখি কি পাই। তো আমি নতুন ইউজার দিয়ে যখন লগ ইন করলাম তখন সাইড বারে দেখতেছি শুধু আমার ড্যাশবোর্ড পারমিশন দিয়ে আমার রোলটা ক্রিয়েট করা ছিল, এই ইউজার রোলটা। এই যে ইউজার রোলটা আছে, এই ইউজার রোলের দুইটা পারমিশন ছিল শুধু ড্যাশবোর্ড অ্যাক্সেস করার জন্য। তো আমি শুধু ড্যাশবোর্ডেরই অ্যাক্সেস পাইছি, এছাড়া আমি কিছু করতে পারবো না। এছাড়া আমি একটা কাজ করতে পারবো যে আমার পার্সোনাল প্রোফাইল যেটা থাকবে এই প্রোফাইলটা আমি সেট আপ করতে পারবো। এটা আপডেট করে নিচ্ছি। হ্যাঁ, প্রোফাইলটা আপডেট করে নিলাম। প্রোফাইল আপডেট করার পরে এটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। আবার যদি লগ ইন করি, সরি, এটা সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন হয়ে গেছে, আমি ইউজার হিসেবে লগ ইন করতেছি। সাইন ইনে দিলাম। হ্যাঁ, আমি যে ইউজার হিসেবে লগ ইন করছি দেখে যে প্রোফাইল আমার আপডেট হয়ে গেছে। তো এরপরে আমি একটু পারমিশন চেঞ্জ করে দিই। আমি এই ইউজার যে রোলটা আছে এই রোলটাতে আমি কিছু পারমিশন অ্যাপ্লাই করতেছি। এটা লগ আউট হয়ে গেছে ইউজারটা। আচ্ছা, এখানে যে ইউজার রোলটা আছে এই রোলটাতে আমি চাচ্ছি যে কিছু পারমিশন আরও নতুন অ্যাপ্লাই করতে। এই যে শুধু ড্যাশবোর্ডে পারমিশনটা আছে, আমি চাচ্ছি যে সে রোলগুলোকে দেখতে পারবে এবং রোলগুলোকে সে চাইলে এডিট করতে পারবে। আমি দুইটা পারমিশন দিলাম, দুইটা পারমিশন দিয়ে যদি রোলটাকে আমি আপডেট করি, আর রোলটা আপডেট করার পরে যে ইউজারগুলোতে রোলটা দেয়া আছে সেই ইউজারগুলোকে লগ আউট করে আবার লগ ইন করায় নিতে হবে।
মানে পারমিশনগুলো যখন ব্যাকএন্ড থেকে লোড হচ্ছে, যখন অথেন্টিকেট হচ্ছে, অথেন্টিকেট হওয়ার পরে তার পারমিশন যা আছে সব কিছু নিয়ে ফ্রন্ট এন্ডে আসতেছে। তো এই যে আমি রোলকে অ্যাক্সেস করার পারমিশন দিয়েছি, এই যে রোলগুলোকে অ্যাক্সেস করতে পারতেছে, এবং শুধু এডিট করার পারমিশন দিয়েছি, সে এডিট করতে পারতেছে। এখন যদি আমি এই ইউজার রোলটা, আমাকে এডিটের পারমিশন আছে, সো আমি পারমিশন থেকে যদি আমি ডিলেটের পারমিশনটাও অ্যাক্টিভ করে নেই, ডিলেটের পারমিশনটা অ্যাক্টিভ করে নিলাম, এরপর আমি লগ আউট করতেছি, লগ আউট করে আরেকবার লগ ইন করে নিচ্ছি। এই যে আমি লগ ইন করে নিলাম, এরপরে হচ্ছে রোলে যদি যাই তাহলে দেখেন এই জায়গাতে ডিলেটের অপশানটা চলে আসছে। আমি চাইলে এই রোলটাকে এখন ডিলেটও করতে পারি। এই হচ্ছে রোল পারমিশন ম্যানেজমেন্ট। এরপর আমি সুপার অ্যাডমিন থেকে যে ইউজারগুলো আছে, আমি চাইলে আরও এখানে ডাইনামিক্যালি সব কিছু রোল পারমিশন রোলগুলো তৈরি করে নিতে পারি। এই জায়গাতে যে ইউজারটা আছে, আমি এই ইউজার রোলটাকে ইউজারের সমস্ত পারমিশনগুলো দিয়ে দিচ্ছি, যে সে সব কিছু একটা ইউজারের সব কিছুই করতে পারবে সে। এই জায়গাতে চেক অল আছে, চেক অল যদি দিই তাহলে সমস্ত পারমিশন যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এই জায়গাতে গ্রুপ ওয়াইজ সিলেক্ট করার অপশান আছে, সে চাইলে গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে পারবে। আমি চেক অল দিয়ে তাকে পারমিশনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন সেই ইউজারটা যতগুলো মডিউল আছে সবগুলো মডিউলেই পারমিশন পাবে। আমি আরেকবার নতুন করে লগ ইন করে নিচ্ছি। এই যে লগ ইন করার পরে দেখতেছি যে ইউজারগুলো আছে, ইউজারের যতগুলো ইউজার অ্যাক্টিভ আছে সমস্ত ইউজারের সে সমস্ত ধরনের অপারেশনই করতে পারবে। তো এখান থেকে আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করে নিচ্ছি, যেমন নিউ ইউজার নাম দিলাম আমি, সেকেন্ড user.com দিলাম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 থেকে 8, না এই মেইলটাই ব্যবহার করতেছি পাসওয়ার্ড হিসেবে, নোট করে দিলাম। এবং রোল সিলেক্ট করে দিলাম হচ্ছে, এখানে যে কোনো রোলই চাইলে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে ডাইনামিক আছে। এই যে ইউজারটা নতুন তৈরি হয়েছে, এই যে সেই ইউজারের ডিটেলসটা আমি এখানে দেখতে পাবো। এখানে ইউজারের ইমেজ যদি থাকে তাহলে ইমেজ আসবে, আর যদি না থাকে তাহলে এইরকম একটা নেমের এই অ্যাভাটার শো করবে। আমি চাইলে ইউজারটাকে এখন ডিলিটও করতে পারি, আমি ডিলিট করে দিচ্ছি। তো এই যে ইউজারটা ডিলিট হয়ে গেছে এবং নতুন ইউজারগুলো লোড নিচ্ছে। তো সেটিংসটা আছে, এটা জাস্ট ডিফল্ট একটা সেটিং থেকে অ্যাক্টিভ করার জন্য, এটা একটা জাস্ট আমি পারমিশন দিয়ে রাখছিলাম, পারমিশন যদি থাকে তাহলে এটাতে আসতে পারবে, তাছাড়া পারবে না। এ রিলেটেড একটা কিছু আমি এখান থেকে চাইলেও আপডেট করতে পারি। আমি নেমটাকে আপডেট করে দিচ্ছি। তো এখান থেকে আপডেট করলে এটা প্রোফাইলটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে এবং আবার পরবর্তীতে লগ ইন করলে আপডেটেড ইনফরমেশনগুলো পাওয়া যাবে যে কী কী আপডেট হয়েছে। আমি নেমটাকে আপডেট করছিলাম, এই যে ইউজারের নেমটা আপডেট হয়ে গেছে। এখান থেকে চাইলে পাসওয়ার্ড চেঞ্জের অপশান আছে, চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এগুলো সমস্ত কিছু কাস্টম ভ্যালিডেশন মেসেজ সহ ভ্যালিডেট করা আছে। তো এই হচ্ছে প্রজেক্টের ছোট ওভারভিউ। আর কোড সম্পর্কে যদি একটু বলি, কোড যেগুলো করা আছে, আমি লারাভেলের মধ্যে আমি ভিউজেসটাকে ইনস্টল করে নিয়েছিলাম। ভিউজেস ইনস্টল করার পর app.js যেটা আছে এই জায়গাতে আমি ভিউজেসটাকে ইনিশিয়ালাইজ করেছি। এই জায়গাতে একটা সিস্টেম ব্যবহার করছি যে সুপার অ্যাডমিন হিসেবে যে রোলটা বা যে রোলটা আমরা ব্যবহার করতেছি তার নাম দিয়েছি আমি অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে আমি যদি চাই সেই নামটাকে আমি চেঞ্জ করে এই জায়গাতে আমি অন্য নেমও ব্যবহার করতে পারি। এটা ইএনবি থেকে আমি নেমটা ডিপেন্ড করে দিতে পারি যে সুপার অ্যাডমিন রোল হিসেবে কোন নামটা ব্যবহার হবে। এই জায়গাতে চাইলে আমি ডিফাইন করে দিই, সেই নাম অনুযায়ী আমি সুপার অ্যাডমিনটাকে ক্রিয়েট করতে পারি। তো এটাকে ইম্পোর্ট করে নিই, এই জায়গাতে গ্লোবাল প্রপার্টিতে আমি সেট করে দিয়েছি। আর এগুলো হচ্ছে কিছু প্লাগইন ইনস্টল করা আছে এবং অ্যাপের সাথে ইউজ করা আছে। আর এই জায়গাতে হচ্ছে গ্লোবাল ইরর হ্যান্ডেল একটা ব্যবহার করা আছে, যদি সার্ভার রিলেটেড কোনো ইরর আসে তাহলে এখান থেকে সরাসরি শো করবে এবং সেটার আন্ডারে কিছু স্পেসিফিক অ্যাকশন করা আছে। আর এই জায়গাতে হচ্ছে রিকোয়েস্টের জন্য আমি এক্সিওস ব্যবহার করেছি এবং এটা হচ্ছে এক্সিওসের আমি ডিফল্ট একটা ইনস্ট্যান্স কম্পোজেবল বানিয়ে নিয়েছি, যেটা সব জায়গাতে আমি গ্লোবালি ব্যবহার করতে পারি। এই জায়গাতে অথেন্টিকেশন অথরাইজেশন সব কিছু সহ এই জায়গাতে আমার ইমপ্লিমেন্ট করা আছে। এরপরে হচ্ছে কম্পোনেন্ট লেআউটে সাইডবার যেটা আছে, সাইডবারে হচ্ছে এই জায়গাতে এই যে ক্যান দিয়ে অথেন্টিকেশনগুলো বা অথরাইজেশনগুলো ম্যানেজ করা আছে, এগুলো সমস্ত কিছু ডাইনামিক করা আছে।
এই জায়গাতে যদি আমার নতুন কোনো মেনু লাগে, জাস্ট শুধু এই জায়গাতে আমি নতুন একটা অ্যারে অবজেক্ট পুশ করলে এটা আমার নতুন আরেকটা অপশন বেঁধে যাবে। তো এই হচ্ছে সিম্পল মোটামুটি ড্যাশবোর্ড ম্যানেজমেন্টটা দেওয়া আছে। অ্যাজ পার কোটেশন আমি যেরকম পেয়েছি আমি মনে করি যে এটা আমি ফিল আপ করতে পারছি। তো ধন্যবাদ।